যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিবাদ গড়ে তোলা। যেমন কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ তোমরা ন্যায় ও সৎ কাজের আদেশ করো এবং অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত থাকো। অন্যায় অসৎ কাজ থেকে বিরত থাকতেই হবে। আল্লাহ পাক সূরা হুদে আরো বলেন যে তোমরা ঝুঁকিও না তাদের প্রতি যারা তোমাদের উপর জুলুম করে, যারা জালিম জুলুম করে, অন্যায়ভাবে মানুষের উপর নিপীড়ন নির্যাতন চাপিয়ে দেয়, তাদের প্রতি তোমরা ঝুঁকিও না। যদি ঝুঁকো তাহলে কি হবে? ফাতাসাম্মাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। সুতরাং জালিমদেরকে সাপোর্টও করা যাবে না, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। শুধু জালিম বুলেট দিয়ে গুলি করলে জালিম হয় না, মুখের কথা দিয়েও মানুষকে নির্যাতন করা যায়, জুলুম করা যায়। কথা বলুন ঠিক কিনা? কোনো মানুষকে যদি অস্ত্র দিয়ে আঘাত করা হয়, ধরেন একটা মানুষের মাথা ফাটিয়ে দিল, এটা ট্রিটমেন্ট করলে, উন্নত চিকিৎসা পাইলে এটা ভালো হয়ে যাবে, তার ব্যথা কমে যাবে। কিন্তু তার জবান, জিহ্বা দ্বারা যখন তার অন্তরের মধ্যে আঘাত করা হয়, অন্যায় অপবাদ দেওয়া হয়, অন্যায়ভাবে তার উপর সমালোচনা করা হয়, তখন সেটা তার অন্তরে গিয়ে লাগে। আর এই অন্তরের ক্ষত দুনিয়ার এমন কোনো ল্যাব নাই, মেশিন নাই, এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন দ্বারা সেই অন্তরের ক্ষত দূর করা যায়। কথা বলুন ঠিক কিনা? খবরদার, সাবধান, এটাতে অত্যন্ত কড়া দৃষ্টি রাখতে হবে। আমার জবান দিয়ে, আমার কথার দ্বারা কোনো অন্যায়ভাবে তার উপর কোনো কিছু হচ্ছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 39 নম্বর হাদিসে আছে যে যারা অন্যায় করবে, জুলুম করবে, অন্যায় আর জুলুম এগুলার অনেক ক্লাসিফিকেশন আছে, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। সংক্ষেপে আমরা বুঝে নেব আর কি, আমাদের দিমাগে যতটুকুন ধরে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তোমরা দেখো কেউ অন্যায় করছে, তাহলে তোমার হাত দ্বারা প্রতিরোধ গড়ে তোলো, বাধা প্রদান করো। যদি এটা করতে গিয়ে তোমার উপর নির্যাতন নিপীড়ন বা তুমি বরদাস্ত করতে পারবে না, টিকে থাকতে পারবে না, তোমার উপর আক্রমণ হবে পাল্টা, যদি এরকম সম্ভাবনা থাকে, তাহলে তুমি মুখ দিয়ে এটাকে প্রতিহত করো। হিকমতে হোক, সরাসরি হোক, তোমার কথার দ্বারা হোক, লিখনি দ্বারা হোক, ইশারায় হোক, ইঙ্গিতে হোক, তুমি এটা প্রতিহত করার চেষ্টা করো, বাধা প্রদান করার চেষ্টা করো। তাও যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে অন্তর দিয়ে ঘৃণা করো। আর ইহাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এই বিষয়টা আমাদেরকে যথেষ্ট সজাগ দৃষ্টিতে সারা জীবন সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। চলনে বলনে, কাজে কর্মে, সব কিছুতে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি এই অন্যায়ের প্রতিবাদ না গড়ে তোলা হয়, তাহলে কি কি সমস্যা হতে পারে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে তখন এই অন্যায়ের মাত্রা বাড়তেই থাকে, জালিমদের সাহস দিন দিন বেড়ে যায়। 3 নাম্বার হচ্ছে নিরীহ মানুষ তখন দুর্ভোগে পড়ে যায়, কষ্ট স্বীকার করতে হয় তাদের জন্যে। আল্লাহর হুকুম, এই অন্যায়ের প্রতিবাদ আমাদের হাত দ্বারা হোক, মুখ দ্বারা হোক, অন্তর দ্বারা হোক, যে কোনোভাবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। আর যদি আমরা প্রতিহত না করি, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র, পারিবারিক জীবন সব কিছুতে অন্যায় আর এই অত্যাচার দ্বারা, নিপীড়ন দ্বারা রঞ্জিত হয়ে যাবে। পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নাম্বার হচ্ছে ত্যাগ ও ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করা। ধৈর্য ও ত্যাগ, ধৈর্য ধারণ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে।
যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তার দৃষ্টান্ত আমাদেরকে দিয়ে গেলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা ধৈর্য যে কি জিনিস, রব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমাদের সাথে আছি। কাদের ব্যাপারে বলেছেন? যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেছে। ধৈর্য লাগে না কোন সেক্টরে? জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, কর্মজীবনে হোক, ছাত্র জীবনে হোক, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যে যত ধৈর্যশীল হতে পেরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম জাযাও দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর এই ধৈর্য ছাড়া সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সম্ভব না। ধৈর্যের পরীক্ষা সাহাবাই কেরাম দিয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে তার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সারাটা জীবনই ধৈর্যের পরিচয় দিয়ে গেলেন। ধৈর্যের যেই দৃষ্টান্ত সেটা তামাম পৃথিবীবাসীকে দেখিয়ে গেলেন। এনার আগে যারা ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, তাদের জীবনীতেও দেখা যায় তারা কি কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল কি সবার কাছে ভালো হইতে পারছিলেন? বলুন না, পারছেন নাকি? পারে নাই। আপনি আমি কি সম্ভব? আমাদেরকে ধৈর্যের কঠিন পরীক্ষা দিতেই হবে, অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছোট হোক বড় হোক, প্রত্যেকের জীবনেই। আর আল্লাহ নামাজিদের বেলায় বলে নাই, রোজাদারদের বেলায় বলে নাই, হজকারীদের বেলা বলে নাই, যত নেক আমল আছে তাদের বেলায় বলে নাই যে করো, আমি আছি তোমার সাথে। আল্লাহ বলেছে ধৈর্য ধরো, আমি তোমার সাথে আছি। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরো, সালাত আদায় করো। ধৈর্যের পাহাড় হয়ে তুমি সিজদায় মাথা অবনত করো। এর সর্বশ্রেষ্ঠ প্রমাণ দিয়ে গিয়েছিলেন 61 হিজরির কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন সব কিছু হারানোর পরে নিজের জীবনটা যখন চলে যাবে এমন সময়ও ধৈর্য ধারণ করে তিনি সেদিন 2 রাকাত নামাজের জন্য আরজি করে নামাজ অবস্থায় সেদিন ধৈর্য ও সালাতের কি গুরুত্ব সেই বিষয়টা মুসলিম উম্মাহকে বুঝিয়ে গিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? চেতনাগুলি আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে।